হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে আজ একটি বিশেষ দিন। আজকে শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথি। তো মা সারদা দেবীর জন্মতিথিতে আমি তার জীবনের কিছু কথা ও কাহিনী আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। শ্রী শ্রী মা সারদা দেবী, যার বাল্য নাম ছিল সারদামণি মুখোপাধ্যায়, তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আধ্যাত্মিক সহধর্মিণী ও সংঘজননী। তার জীবন ছিল ত্যাগ, সেবা ও মাতৃস্নেহের এক অনন্য উদাহরণ। 1853 সালের 22 ডিসেম্বর পশ্চিমবঙ্গের জয়রামবাটি গ্রামে এক দরিদ্র কিন্তু ধর্মপ্রাণ ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। শৈশব থেকেই তিনি অত্যন্ত সরল, শান্ত এবং ঈশ্বরমুখী ছিলেন। মাত্র 5 বছর বয়সে তিনি শ্রী রামকৃষ্ণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে তাদের সম্পর্ক ছিল সম্পূর্ণভাবে আধ্যাত্মিক, যেখানে স্ত্রী পুরুষের শারীরিক সম্পর্কের কোনো স্থান ছিল না। বিবাহের পর তিনি দীর্ঘকাল কামারপুকুরেই কাটান এবং পরে 1872 সালে দক্ষিণেশ্বরের স্বামী রামকৃষ্ণের কাছে যান। শ্রী রামকৃষ্ণ তাকে ষোড়শী রূপে পূজা করেন, যা মায়ের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। দক্ষিণেশ্বরে তিনি কঠোর সাধন ভজন ও নীরব সেবার মাধ্যমে জীবন অতিবাহিত করেন। শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর তিনি তীর্থ ভ্রমণে যান এবং পরে কলকাতার উদয়বোধনে বসবাস শুরু করেন। তার মাতৃত্ব ছিল বিশ্বজনীন। তিনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী এবং লক্ষ লক্ষ ভক্তকে নিজের সন্তান রূপে গ্রহণ করেন। তাদের আধ্যাত্মিক ও জাগতিক বিষয়ে পথ প্রদর্শন করেন। মা সারদা দেবী ছিলেন সহিষ্ণুতা, পবিত্রতা এবং নিঃশর্ত ভালোবাসার প্রতিমূর্তি। তার সরল উপদেশাবলী ভক্তদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি বলতেন, যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, দোষ দেখবে শুধু নিজের। শ্রী শ্রী মা সারদা দেবীর দক্ষিণেশ্বরের জীবন তার জীবনের এক অনন্য ভূমিকা নিয়েছিল। তার সমগ্র জীবনের মেরুদণ্ডের স্বরূপ ছিল। এটি কেবল তার ব্যক্তিগত সাধনার ক্ষেত্র ছিল না, এটি ছিল তার বিশ্বজনীন মাতৃত্বের প্রতিশ্রুতির ক্ষেত্র। দক্ষিণেশ্বরে মা সারদা প্রধানত নহবতের অর্থাৎ বাদ্য বাজানোর ছোট ঘর, একেবারে ওপরের তলায় স্বল্প পরিসর ঘরে অত্যন্ত কঠোর ও গোপনীয় জীবনযাপন করতেন। তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন সঙ্গিনী এবং সেবিকা হিসেবে অবস্থান করেন। তাদের সম্পর্ক ছিল জগতের কাছে স্বামী স্ত্রী সম্পর্কের ঊর্ধ্বে, এক দিব্য গুরু শিষ্য বা মাতৃপুত্রের সম্পর্ক। তার গুরু রূপের প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল দক্ষিণেশ্বরে ষোড়শী পুজো 1872 সালে। শ্রীরামকৃষ্ণ নিজেই তাকে সাক্ষাৎ জগৎজননী রূপে প্রতিষ্ঠা করেন। তিনি ফলহারিণী কালী পূজার দিন সারদা দেবীকে দেবীর আসনে বসিয়ে ষোড়শী অর্থাৎ দেবী ত্রিপুরা সুন্দরীর এক রূপ এই জ্ঞানে পূজা করেন। এই পূজার মাধ্যমে তিনি নিজের সমস্ত সাধনালব্ধ ফল মায়ের স্ত্রী চরণে উৎসর্গ করে দেন। এই পূজা শুধু তার স্ত্রী হিসেবে নয়, মহাশক্তিরূপে তার গুরু সত্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিল। শ্রী রামকৃষ্ণ ঘোষণা করেছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছেন। দক্ষিণেশ্বরে থাকাকালীনই তার বিশ্ব মাতৃত্বের বীজ উপ্ত হয়। শ্রী রামকৃষ্ণের সকল শিষ্য ও ভক্তেরা তখন থেকেই তাকে শ্রী মা রূপে দেখতেন এবং তাদের মাতৃসম স্নেহ ও সেবা পেতেন। এটিই ছিল তার ভবিষ্যৎ গুরু সত্তার প্রথম প্রকাশ। শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণের পর মা সারদা আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ সংঘের সংঘজননী ও প্রধান গুরু রূপে অবতীর্ণ হন। দক্ষিণেশ্বরের পরবর্তী সময়ে, বিশেষত কলকাতার উদ্বোধন বাড়িতে, তিনি হাজার হাজার ভক্তকে দীক্ষা দেন এবং আধ্যাত্মিক পথের নির্দেশ দেন। তার গুরু রূপের প্রধান বৈশিষ্ট্য ছিল তার অবারিত মাতৃত্ব। জাতি, ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ ছিল না তার কাছে। ব্রাহ্মণ থেকে শুরু করে মুসলমান সকলেই আসতো তার কাছে। যেমন আমজাদ, সন্ন্যাসী থেকে শুরু করে গৃহস্থ সকলেই তার কাছে সন্তান তুল্য ছিলেন। তিনি বলেছিলেন, আমি সতেরও মা, আমি অসতেরও মা। দক্ষিণেশ্বরে মা সারদার কঠোর সাধনা, সেবা ও শ্রী রামকৃষ্ণের কর্তৃত্ব
ষোড়শী পূজার মাধ্যমে বিশ্ব মাতৃকা রূপে প্রস্তুত হন এবং পরবর্তীকালে তিনি সেই মহাশক্তিকে অবলম্বন করে ভক্তদের আধ্যাত্মিক জগতে আশ্রয় ও অভয় প্রদান করেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।